ডক্টর সূর্য সেনগুপ্তর চিকিৎসাতেই শেষমেশ প্রাণে বাঁচল পরমা। অবশেষে বহু বছর পর নিজের নাতনি সুদীপার মুখোমুখি এসে দাঁড়ালো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরমাকে নিয়ে হসপিটালে চলে যায় সুদীপা এবং প্রফেসর। তবে ডক্টররা পরমাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। যখনই ডক্টর বাইরে বেরিয়ে আসে, সুদীপা ডক্টরের কাছে জানতে চাই এখন পরমা কেমন আছে, পরমা ঠিক আছে তো, পরমার কিছু হবে না তো। তবে ডক্টররা জানায় যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু এক্ষেত্রে তাদের আর বিশেষ কিছু করার নেই। একমাত্র তাদের সিনিয়র ডক্টর সূর্য সেনগুপ্তই পারে এই পেশেন্টকে বাঁচাতে, আর তারা তাদের সিনিয়র ডক্টরকে ডেকে পাঠিয়েছেন, উনি এক্ষুনি আসবেন। ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে সুদীপা যেন এই ডাক্তার পরমাকে সুস্থ করে দিতে পারে। সুদীপা যখন প্রার্থনা করতে থাকে, সুদীপার পেছন দিয়েই সূর্য চলে যায়, কিন্তু সূর্য বুঝতেও পারে না যে তার পাশে দাঁড়িয়েছিল তার নাতনি সুদীপা, আর যাকে সে দেখতে যাচ্ছে সে আসলে তার আর এক নাতনি পরমা। তবে পাশ দিয়ে যেতে গিয়েই সূর্যর এক অদ্ভুত অনুভূতি হয়। বরাবরের মতো সূর্য কিছুটা থমকে দাঁড়ায়, কিন্তু যেহেতু একটা পেশেন্টের অবস্থা ভালো না, তাই সূর্য তাড়াহুড়ো করে কেবিনের দিকে চলে যায় এবং সূর্য পরমাকে সুস্থ করে তোলে। এরপরই দেখা যায় সূর্য কেবিন থেকে বেরিয়ে আসে, আর সূর্যকে দেখতে পেয়ে সুদীপা ছুটতে গিয়ে বলে, ডক্টর ডক্টর কেমন আছে এখন পেশেন্ট, ভালো আছে তো, পরমা ঠিক হয়ে গেছে তো। যখনই সূর্য নিজের মুখটা তুলে সুদীপার দিকে তাকায়, তখনই সূর্য চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে এবং ভাবতে থাকে এ আমি কাকে দেখছি, কে ও। সুদীপা উতলা হয়ে বলে, কি হলো ডক্টর বলুন, পরমা ঠিক আছে তো। সূর্য অনেক সিনিয়র হয়ে যায়। সূর্য সুদীপাকে দেখে বলে, আপনি কে? আপনি? সুদীপা সূর্যকে বলে, আমি সুদীপা মিত্র, আমি পরমাকে এখানে নিয়ে এসেছি, আমি ওর বাড়ির লোক। সূর্য অবাক হয়ে সুদীপাকে দেখতে থাকে আর ভাবতে থাকে এ আমি কি দেখছি, একদম দীপা তুমি ফিরে এসেছো, কিন্তু কে এই মেয়েটি, কি সম্পর্ক তার তোমার সাথে, কেনই বা তোমার মতো চেহারা ওর। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো শেষমেশ যেন সূর্যর চিকিৎসাতেই পরমা সুস্থ হয়ে ওঠে এবং সূর্য যেন সুদীপার মুখোমুখি হয়? কমেন্ট করে জানাতে ভুলো না।